বন্ধুরা যারা নিরামিষ পছন্দ করেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি নিরামিষ সোয়াবিনের অসাধারণ একটি রেসিপি। তো বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সোয়াবিনটা আগে থেকেই হালকা ভিজিয়ে নিয়েছি, জলটা নিগড়ে নিয়েছি দেখুন। তো এখানে আমি আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবারে আমি সোয়াবিন ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এবারে সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন। খুব ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি সোয়াবিনটা ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে সোয়াবিনটা আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরা। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। খুব ভালো করে আলু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আলুটা আমার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এবারে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা ও জিরে বাটা পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগেই হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম। খুব ভালো করে কষিয়ে নেব আলু সোয়াবিন একসাথে। দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালো ফুটে গেছে। এবার আমি স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্নাটি প্রায় শেষের মাথায়। দেখে বুঝতেই পেরেছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।